আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করব কচুর লতি। তো যেহেতু আমার এগুলো বাছতে হবে, তো তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি কিভাবে কচুরলতি পরিষ্কার করি খুব সহজে। আসলে আপুরা আমার কাছে বরাবরই সবসময় আমার কাছে মোটা কচুরলতিটা পছন্দ, কারণ সেটা খুব সহজে পরিষ্কার করা যায়। আর চিকনগুলো যে একেবারে খাই না তা না, কিন্তু চিকনগুলো আমি খুব কমই আনি। তো আজকে আমি যেহেতু মোটা কচুরলতিগুলো আমি পাইনি, তো যার কারণে আমার চিকনগুলো আনতে হয়েছে। তো এই আর কি পরিষ্কার করব, তাই ভাবলাম আপুদের সাথে শেয়ার করি। তো এই তো আসলে আমি কচুরলতি অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, অনেকে দেখা যায় অনেক কিছু আহ, ইলিশ মাছ দিয়েও বোধহয় খায়, অনেকে ইলিশ মাছের মাথা কাটা দিয়েও খায়। আবার কেউ আছে মানে যে যেমন খায়, আবার কেউ আছে শুটকি দিয়ে খায়। তো আমি সচরাচর পুরো আমি শুটকি দিয়েই রান্না করব। তো আমি ওখানে আমার পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এগুলো আগে থেকে কেটে আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম, আমার একটা বক্সে ছিল। তো আমি ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে রেখে আসছি, যেহেতু রান্না করব। তাই আমি ভাবলাম যে লতিটা আমি পরিষ্কার করে নিই। তো যাই হোক আপুরা, তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করেই দেখা যায় সারাদিন কাজকর্ম নিয়েই চলে যায়। আজকে সারাটা দিন খুব বৃষ্টি ছিল, মানে বৃষ্টির কোনো শেষ নেই, সীমানা নেই। তো আমার বারান্দাটা দিয়ে খুবই পানি দিয়ে ভরে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু আমি সময় করে উঠতে পারতেছিলাম না। মানে এত পানি জমে, যেটা যাওয়ার রাস্তাও ছিল কিন্তু ঠিকমতো পানিটা যায় না। জানি না কারণ যে কেন এরকম। তো আমি যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই আর কি। তো এখন ভাবলাম যে একেবারে বৃষ্টি চলে গেলে তখন আমি হয়তো এটা পরিষ্কার করব, কারণ দেখা যায় বারবার বৃষ্টি আসলে ওটা বারান্দাটা পানি দিয়ে ভরে যায়। তো বারবার পরিষ্কার করলে এভাবে করে আমার ঠান্ডাও লেগে যায়। আসলে দেখা যায় কাজকর্ম নিয়ে তো থাকতে হয়। তো যদি এখন আমি অসুস্থ হয়ে যাই, তাহলে তো আমারই কষ্ট হবে, পরবর্তীতে কাজকর্ম করতে সমস্যা হবে, অসুবিধা হবে। তাই এটা চিন্তা করে অনেক সময় নিজের কথা ভেবেও একটু কাজটাকে মানে কাজটাকে একটু পিছিয়ে করি, এমন সময় করি যেটাতে আমার কোনো সমস্যা না হয়, আমার কাজটাও হয়ে যায়। আমি অনেক সময় এগুলো করি। যেমন ধরেন এখন আমার বৃষ্টিতে আমার বারান্দাটা ভিজে পানি এসে আছে। এখন আমিও আবার যদি বৃষ্টি নামে, তাহলে তো আমার সেই বারান্দাটা আবার বারবার পরিষ্কার করতে হবে। তা আমি চিন্তা করছি যখন একেবারে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন আমি পরিষ্কার করি। তো নিজের সুবিধার্থে অনেক সময় নিজের জন্য চিন্তা করেও দেখা যায় আমি এই কিছুদিন ঠান্ডায় খুবই সমস্যা হয়েছে, আমার ঠান্ডা লেগে গিয়েছিলো বৃষ্টি পানি মাথায় পড়ে। তাই আমি একটু সতর্ক থাকার চেষ্টাই করি। এটা শুধু আমি না, এটা সবার ক্ষেত্রেই, যেহেতু মেয়ে মানুষের কাজকর্ম নিয়েই থাকতে হয়, তাই একটু সতর্কভাবে চললে সহজে ঠান্ডা থেকে একটু বাঁচাতে যাবে, যেহেতু পানির কাজই বেশি করতে হবে। তো এই আর কি। আর অসুখ বিসুখ তো আর বলে কয়ে আসে না, ঠান্ডা। তো এই তো আমার ক্ষেত্রে না, তো সবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন রেখেই কাজকর্ম করতে হবে আমাদেরকে, যাতে আমরাও সুস্থ থাকতে পারি এবং কাজকর্মগুলো আমাদের সুন্দর এবং সহজভাবে হয়ে যায়। এটাই। তো যাই হোক আপুরা, আসলে আমার ভাগ্যটা এমন যে আমার আম, মানে এমনই দেখা যায়। তারপরেও আমি ভাবি যে যাক, যা আছি এটাই ভালো। আমার এটা নিয়ে কোনো নেই, কারণ সবার তো একই রকম হয় না। আম, তো সবার ক্ষেত্রে সব কিছু পূরণ হয় না, সবার আশাও পূরণ হয় না, সবার মন মানসিকতাও এক থাকে না। তো আমার আসলে আমার লাইফ পার্টনারটা এমন ছিল যে সে আমাকে কখনো হ্যাপি রাখে নাই। তো আমার লাইফে এমন একজন মানে লাইফ পার্টনার ছিল, সে আমাকে কখনো মানে মানে মূল্যবোধ দেয়নি, আমি মূল্যটুকু পাইনি। আমার যে যে আমার আমি যেরকম চেয়েছিলাম সে সেরকম না, মানে তার সম্পূর্ণ উল্টা। এবং মানে আছে না মানুষ, আসলে লোভী মানুষদের নিয়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আপনি দেখবেন যার ভিতরে লোভ থাকে সে কিন্তু আপনাকে ভালোবাসবে না, সে দেখা যাবে আপনার সব কিছুকে ভালোবাসবে। লোভী বলতে সে সব ধরনের সব কিছুকেই ভালোবাসবে, শুধু আপনাকেই ভালোবাসবে না। আর একটা কথা কি, মিথ্যা ভালোবাসা যদি
থাকে না, যে কোনো সম্পর্কই হোক, সেটা বেশি দিন টিকে না। কারণ হয়তো সেটা সে বুঝতেছে না যে সে মিথ্যা ভালোবাসতে, সেটা আর কেউ না বুঝুক, ধীরে ধীরে একটা সময় সামনে চলেই আসে। তো এটাই আর কি। তো মানুষের লাইফে জীবনে অনেক কিছুই ঘটে যায়, অনেক দুর্ঘটনাই ঘটে কম বেশি। হয়তো কারোটা হয়তো কেউ বলতে পারে, কারোটা কেউ হয়তো বলতে পারে না। তো আমার আসলে এখন আমি কোনো আফসোস করি না। আমি সবসময় মনে করি আমার যা হয়েছে আমার ভালোর জন্য হয়েছে। আজকে যদি আমার সাথে এটা না হতো তাহলে হয়তো আমি মানুষের মুখোশ পরা অমানুষটাকে চিনতে কোনো দিনই পারতাম না। তো এই আর কি। তো যাই হোক, মানুষের সাথে অনেক কিছুই ঘটে যায় যা সে কখনো কল্পনা করে না। আর কিন্তু হয়তো আমি মনে করি যে সামনে তার সাথে হয়তো ভালো কিছু হবে, এটার জন্যই হয়তো ঘটে। আর মানুষকে যখন আপনি বিশ্বাস করবেন, সে যখন আপনার বিশ্বাসের মর্যাদা দিবে না, আপনাকে যখন মূল্যবোধটুকু দিবে না, আপনার কোনো কিছুই তার ভাল লাগবে না, তখন সেখান থেকে সরে যাওয়াই ভালো। সেখানে আপনার না থাকাটাই আমি মনে করি এটাই সম্মানজনক। তো আসলে একটা সব কিছু সম্পর্কই টিকে বিশ্বাস, মর্যাদা এবং সব কিছুর উপরে। আর যেখানে সেগুলোই থাকে না, মান সম্মান, মর্যাদা, আর আসল কথা হচ্ছে কি, এই জগতের মধ্যে লোভী মানুষগুলো কখনো ভালো থাকতে পারে না। যারা অন্যের সব কিছুতে লোভ করবে, অন্যের সব কিছুতে করবে, তারা কখনো ভালো থাকতে পারবে না। আর কারণ তাদের কখনো ভালো লাগবে না, এটাই আর কি। তো যাই হোক, মেয়ে মানুষরা তো অনেক স্যাক্রিফাইস করে জীবনটা কাটায়, এটা সবার ক্ষেত্রে হয়। কেউ হয়তো কখনো প্রকাশ করে, কেউ হয়তো প্রকাশ করে না। তো আমিও এরকম অনেক স্যাক্রিফাইস করেছি জীবনে, কিন্তু আমি বিনিময়ে কিছুই পাইনি। আমি স্যাক্রিফাইস করে জীবনটাকে কাটিয়ে এসেছি। কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি একটা মিথ্যা সম্পর্কের মধ্যে ছিলাম, যে এটা আমি কখনো আশাও করিনি। কারণ আসলে মানুষকে দেখে তো আর বোঝার উপায় নেই যে তার ভিতরে কী আছে। তো দেখা যায় তার ভিতরে যা আছে এটা তো কেউ যদি বুঝতে পারতো তাহলে তো আগেই সতর্ক হয়ে যেত। তো দেখা যায় চলতে ফিরতে থাকতে তখন এক সময় না এক সময় তার আসল মুখোশটা বেরিয়েই আসে। তখন আর দেখা যায় সেগুলো মেনে নেওয়া যায় না, সেগুলো মানিয়ে নেওয়ার মতো কোনো উপায়ই থাকে না। তখন দেখা যায় মানুষ চিন্তা করে যে না, দূরত্ব বজায় রাখাই ভালো, মানে সরে যাওয়াই ভালো। তো যাই হোক, আমি মনে করি ভালোই আছি। আমার হয়তো একটু কষ্ট হলেও আমি যথেষ্ট ভালো আছি। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। নিজেকে যেভাবে ঠিক করে রাখা যায়, নিজেকে যেভাবে ভালো করে রাখা যায়, যতটুকু পারি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যতটুকু পারি নিজেকে মোটিভেশন করার চেষ্টা করি, নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি। কারণ আমি মনে করি একটা অযোগ্য লোকের জন্য কখনো নিজেকে অযোগ্য লোক যদি আমার লাইফ থেকে চলে যায় তো সেটা আমার ভালোর জন্যই হয়েছে। কারণ সে আমার যোগ্যই ছিল না। যদি আমার যোগ্য থাকতো তাহলে হয়তো সে আমাকে অনেক সে আমার কে মূল্যটা দিত, সে আমার সব কিছু বুঝতো, আমার কে সবসময় সে ততটুকু প্রাধান্য দিত যতটুকু একটা মেয়ে তার লাইফ পার্টনারের থেকে পায়, আশা করে। তো এটাই আর কি। তো আসলে আমার আশাগুলোই ভুল ছিল। প্রত্যেকটা মেয়ে একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা মেয়েরই একটা গোছানো সংসার নিয়ে, গোছানো একটা জীবন নিয়ে একটা স্বপ্ন থাকে। কিন্তু সবার তো আর এক হয় না, হয়তো আমার ক্ষেত্রে সেটা হয়নি। কারণ কেন, আমি আসলে মানুষে আসলে আপনি কখনোই তাকে সন্তুষ্ট করতে পারবেন না যে আপনার কোনো কাজেই সন্তুষ্ট না, যে আপনার কোনো কাজকেই মূল্যবোধ দিবে না, মূল্যায়ন করবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কোনো না কোনো একটা সমস্যা তৈরি করবেই। আর মেন কথা কি, আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, তো আমার জীবনেও ঘটেছে। আমি মনে করি এটাই একটা স্বাভাবিক বিষয়। এটা এরকম আমার জীবনে না, প্রত্যেকটা মেয়ের জীবনেই কখনো কখনো না এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। যা আমার ক্ষেত্রেই একান্ত হয়েছে তা না। তো তাই আমি এরকম চিন্তা করি যে না, সামনে যা হবে হয়তো আমার ভালোর জন্যই হবে। তো এটা চিন্তা করে আমি সবসময় নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি।
তো আমি আশা করছি বাকি সময়টুকু আমি এভাবে সুন্দর মতো কাটিয়ে দিব। আমার আমার কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। তো এই আর কি। তা আমি জানি অনেকের কাছে হয়তো এগুলো অন্যরকম মনে হতে পারে। আসলে বললামই তো, যার জীবনে যা ঘটে সেই একমাত্র বুঝে। আর যে ভালো থাকে সে কখনো বুঝবে না যে তার জীবনে কী কী ঘটেছে বা তার লাইফ পার্টনার নিয়ে সে কতটুকু আনহ্যাপি লাইফ কাটিয়ে এসেছিল। তো এই আর কি। তো যারা ভালো আছে, যারা ভালো থাকে তারা তো ভালোই থাকে, তারা তো ভালোই আছে। তো দোয়াও করি তারা সবসময় ভালো থাকুক। আর যারা ভালো নেই তাদের জন্যও মন থেকে দোয়া করি যাতে তারাও নিজেকে সামলিয়ে ভালো করতে পারে, সামনে এগিয়ে যেতে পারে। প্রত্যেকটা মেয়ের জন্যই আমার, প্রত্যেকটা আপুর জন্যই আমার দোয়া থাকলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন আপুরা, আপনারাও ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আসলে মনে যখন অনেক সময় না দেখা যায় মনের অনেক কথা উঠে আসে, আসলে দেখা যায় বলে একটু হালকা লাগে এই আর কি। তো তাই আমিও আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলি অনেক সময়। আসলে আবার ভাবি যে আবার কে কী মনে করে, কিন্তু আসলে শুধু যে লাইফে আমি একা সাফার হয়েছি লাইফ পার্টনার দিয়ে তা না, এরকম অনেক আপুরা, অনেক মেয়েরাই আছে যারা লাইফ পার্টনার দিয়ে আনহ্যাপি, তবুও তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না কিংবা করতে পারে না, তারপরে না পেরে সরে আসে, না পেরে তারা লাইফটাকে একটা বেছে নেয় যে না আর সম্ভব না, এখানে আর সম্ভব না, তখনই মানুষ সরে আসে। তাছাড়া তো আর কেউ আর চাইবে না, তাই না? তো এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে।